গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। কিন্তু আমার গলাটা না একটু ঠান্ডা লেগেছিলো, গলাটা ধরে আছে একটু। গলাটা শুনতে কেমন লাগছে তোমরা একটু শুনে নিও। আর এখানটা দেখে মনে হচ্ছে বাসনটাতে ধুচ্ছি, মনে হচ্ছে অন্ধকার লাগছে না, মনে হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। তো সন্ধ্যাবেলার ভিডিও না, এটা সকালেরই ভিডিও। কিন্তু আমাদের ঘরের ভিতরে ঘরটা তো পুরোই ঘিরা, তাই এটা তো আরও ভিতরের দিকে বাসন ধোয়ার জায়গাটা, ওখানটাও আলো জ্বেলেই আমাদের সকালে হলেও বাসন ধুতে হয়। গেটটা তখন সকালে খোলা হয় না, দেখে মনে হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। আর অন্ধকার অন্ধকার লাগছে যেন। আর এখন গেটটা খুলিনি ঠিক, কিন্তু গেটটা খুললেও না বাসন জায়গাটা ভিতরের দিকে বলে না অন্ধকারই লাগে, লাইট না জ্বেলে দেখাটা হয় তেমন। আর এটা হচ্ছে চা করেছিলাম একটু, সেই জায়গাগুলো একটু ভিজিয়ে রাখলাম। তারপরে এই যে সব কাচা হয়েছিল সেগুলো কেচে মিলে দেওয়া হচ্ছে। আর অনেক দিন থেকেই বাচ্চাদের নিয়ে না আমি সময় পাইনি। ওই অনুসার বাবা সব সোয়েটার ওইগুলো সব কাচা হয়েছিল, কিন্তু গোছ করে রাখা হয় না। সেগুলো গোছ করেছিলাম, কিন্তু কোনো ব্যাগে বা কিছু ঢুকিয়ে রাখা হয়নি। আলমারিতে জায়গা হয়নি বলে সোয়েটারগুলো আমি এই ব্যাগগুলোতেই আমি ঢুকিয়ে রাখি, কারণ এই ব্যাগগুলোতে এমনি পড়ে থাকে, কিছু হয় না খালি। সেজন্য আমি সোয়েটারগুলো অনুসার সোয়েটার আমার ওর বাবার সব এটাই আমি গোছ করে রাখি। সেটা একটু দেখার দুটো ব্যাগ, সেটা আমি গোছ করছি। ওই এসে খেলছে, ওই যেরকম সিরিজ সে দেয় ওরকম করছিল, দেখালাম একটু। আর ওই সব গোছ করা এইসব কাজের জন্য না আমি আর সময় পাইনি তখন রান্নাটা দেখানো। ডাল করেছিলাম, হুঁচড়ের তরকারি, মাছের ঝাল, সুইনি শাক ভাজা। পুকুরে যে সুইনি শাক লাগিয়েছিলাম তুলে নিয়ে এসেছে, মা তুলে নিয়ে এসেছিলো। তারপর আমি সুইনি শাকগুলো বাছতে না ভালোই সময় লাগে, কারণ শাকগুলোর ভিতরে কোনো পোকা পোকা থাকার জন্য। ওই জন্য না আমি তেমন রান্নাটা আছে ভালো ভিডিও দেখাতে পারলাম না, জাস্ট একটু দেখালাম। আর এই যেখানে সন্ধ্যাবেলা না আমি যেখানে সিঙ্কের কাছে বাসন ধোই সেখানটা গোছ করছিলাম। ওই সিলটা একবারে ছিল, সেটা সরিয়ে ওই সিঙ্কের নিচে করে দিয়েছি, ভালোভাবে পরিষ্কার করলাম সেটা। আর তাকটাও পরিষ্কার করেছি, করে অন্য চিক দিয়ে দিয়েছি। দেখতে ভালো লাগছে, সেটা একঘেয়েমি একটা জিনিস সবসময় ভালো লাগে না, সেটা পরিষ্কার করে রেখে দিয়েছি আর ওইটা দিয়েছি। তারপর যে সব জামা কাপড় কাচা হয়েছিল সেগুলো সব যে গোছ করে রাখলাম, রেখে তারপর আবার এখন রুটি করতে হবে। আর এখন দুপুরের তরকারিটা তো রাত্রে যেমন গরমের জন্য খাওয়া হয় না, সেজন্য হয়তো রুটির জন্য কিছু করতে হবে। আর এগুলো গোছ করে যেখানে জায়গায় রাখার সেখানে সেটা রেখে দিচ্ছি। রেখে এগুলো গোছ করছি, কিন্তু মন ঘড়ির দিকে আছে যে কটা বাজছে, রুটিটা ঠিক সময় মতো করতে পারবো নাকি। এই দেখো রুটি আর সিমুই করেছি, করার সময় আর দেখাতে পারলাম যে লাল সিমুইগুলোকে করে সিমুইটা রুটিটা বসলাম, তাও দেখো অনুষা করছিল। ঠিক আছে বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।